1.4 এর 3 নম্বর সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। সমকোণী ত্রিভুজ মানে এই যে এরকম টাইপের, ঠিক আছে? এটাতে ক্ষুদ্রতম বাহু, এটাকে বলে লম্ব, এটাকে বলে অতিভুজ, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য যদি আমি এক ধরি তাহলে অতিভুজের দৈর্ঘ্য কী হবে? ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। এর দ্বিগুণ মানে 2x, তার থেকে 6 সেমি বেশি। তারপর বলছে যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয়, তৃতীয় বাহু বলতে এই বাহুটা অতিভুজের দৈর্ঘ্য থেকে কয় সেমি কম বলছে? 2 সেমি, মানে 2x + 6 থেকে -2, তাহলে 2x 6 থেকে 2 বাদ দিলে 4, তিনটা বাহুর মান পাওয়া গেল। তাহলে লিখব ধরি সমকোণী ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহুটাকে আমি কি ধরছি? x, সেমিটা কিছু দেওয়া আছে, সেমি, x সেমি। অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য কি আছে? তার দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। অতএব তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য বলছিল এই অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম, তাহলে 2x + 4 হয়ে যাবে, এত সেমি। তিনটা বাহু পাই গেল। এবার বলছে সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য হিসাব করি। এই সমকোণী ত্রিভুজে একটা সূত্র আছে না, লম্ব, ভূমি আর অতি দিয়ে? সূত্রটা জানা আছে? তো দেখ, লম্ব, ভূমি আর অতি দিয়ে সূত্রটা হচ্ছে অতি স্কয়ার, দেখ সূত্রটা হচ্ছে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে এই বাহুটার দৈর্ঘ্য কি হবে? এই দুটো বাহুর দৈর্ঘ্যের স্কয়ারের যোগফল হবে। তাহলে অতিভুজের মান এখানে কত? সপ্তমী সারে বা সুতরাং যেটাই দিবি, অতিভুজের স্কয়ার মানে 2x + 6 তার স্কয়ার, তখন কি হবে? লম্ব, লম্ব বলতে এটার মান কত ছিল? 2x + 4 তার স্কয়ার, আর ভূমি হচ্ছে x, x এর স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ার সূত্র হবে a স্কয়ার + 2ab, এর মান হচ্ছে 2x, b এর মান হচ্ছে 6 + b স্কয়ার। এই অঙ্কটা দেখবি না, গল্প হবে। 2x এর স্কয়ার + 2ab, 2x × 4 + 4 এর স্কয়ার, আর এখানে x স্কয়ার আছে আগে থেকে। দেখ 4 2 স্কয়ার কত হবে? 4x স্কয়ার, 2 × 4 4 6 24x, 6 এর স্কয়ার 36, এখানে কি হবে? 4x স্কয়ার, 2 × 4 4 4 16x, আর 4 এর স্কয়ার 16x স্কয়ার। দেখ 4টা x স্কয়ার, 4টা x স্কয়ার কাটা গেল, তাহলে 24x আছে এখানে, এই 16xটা দিয়ে আসলে -16x প্লাস 36 আছে, 16টা দিয়ে আসলে -16, এটা x স্কয়ারটাকে এদিকে রাখছি। 24x থেকে 16x বাদ দিলে কি হবে? 8x, এটা বাদ দিলে 20, এদিকে আছে x স্কয়ার, x স্কয়ারটাকে এদিকে লিখছি, বাকিগুলো এদিকে গেলে কি হবে? -8x, এটা হয়ে যাবে +20, 20কে ভাঙায় 8, 20কে ভাঙায় 8 করা যাবে কি করে? চিহ্নটা ভুলে গেল। 20কে ভাঙায় 8 করা যাবে, 10 × 2 = 20, 10 থেকে 2 বাদ দিলে 8 হয়, কিন্তু এখানে যোগ চিহ্ন আছে, ও এখানে প্লাস হবে, 36 থেকে 16 বাদ দিলে +20, তো +20টা দিয়ে গেলে -20, তাহলে এখানে কি হবে? 10 × 2 = 20, তাহলে x স্কয়ার - 10 × x হবে 10x, মাইনাস মাইনাসে প্লাস 2 × x হবে 2x, -20 = 0। এই দুটো থেকে কমন যাবে x, তাহলে x - 10 প্লাস 2 কমন, x 2 × 10 = 20, তাহলে কি থাকলো? x - 10 x + 2 = 0। তাহলে হয় অথবা করতে হবে, হয় x - 10 সমান কি হবে? 0, তাহলে x সমান 10, অথবা x + 2 = 0, বা x সমান -2, মাইনাসের মান বেরোবে না যেহেতু উচ্চতার কথা আছে, তাহলে অতএব ঋণাত্মক মান
কি বলছিলাম? প্রযোজ্য নয়, ঋণাত্মক মান প্রযোজ্য নয়। তাহলে আমার এক্স এর মান 10 বানালো, 3টা বাহুর দৈর্ঘ্য চাইছিল। অতএব চুপ, ভূমির দৈর্ঘ্য আমি কি ধরছিলাম এক্স, তাহলে 10 সেমি। অতিভুজের দৈর্ঘ্য কি ধরা হয়েছিল? 2x + 6, তাহলে 2 × x এর মান কত? 10 + 6, 10 × 20 আর 6 26 সেমি। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি হবে? তৃতীয় বাহুর দৈর্ঘ্য 2x + 4, মানে 2 × 10 + 4, 2 × 10 20 আর 4 24 সেমি। ভিডিও চলছিল, মানে একক আর দশক থাকবে, একক আর দশক। এখানে বলছে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে যদি গুণ করি তাহলে গুণফল হবে 189। তাহলে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, দশকের ঘরের অঙ্কটা কি হবে? এই এককের অঙ্কের দ্বিগুণ হবে। যদি এটা x হয় তাহলে এটা কি হবে? ধরে নিচ্ছি, ধরি এককের ঘরের অঙ্কটি হলো x, আর দশকের ঘরের অঙ্কটা কি হবে? 2x। ডবল বলছে তাহলে 2x। অতএব সংখ্যাটি হলো, সংখ্যা বের করার কিছু সূত্র ছিল, এককের সাথে 1 গুণ 10 গুণ দশকের সংখ্যা, দশকে কি ছিল? 2x প্লাস 1 গুণ এককের সংখ্যা। তো 10 × 2x কি হবে? 20x প্লাস x, মানে 21x হলো। অতএব এবার কি বলছে দেখ, প্রথম লাইনে বলছিল দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, এই যে ধনাত্মক সংখ্যাটাকে যদি এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করি, এককের ঘরে অঙ্ক মানে x যদি এটাকে গুণ করি তাহলে কত পাবো? 189। তাহলে শর্তানুসারে দশকের ঘরের, সরি, এই সংখ্যাটার সাথে যদি আমি কি গুণ করি, এককের ঘরে অঙ্কটা গুণ করি তাহলে কত পাবো? 189। 21 × x, দেখ 21x আর x গুণ করলে কি হবে? 21x², 189। তাহলে x² সমান কি হবে? 189/21, ঠিক আছে? তাহলে 21 9 189, তাহলে x সমান কি হবে? √9, স্কয়ারটা দিয়ে গেলে 9 রুট হবে। তাহলে x এর মান কি হলো? ±3। তাহলে x এর মান একবার 3 হচ্ছে আর x এর মান একবার -3, ঠিক আছে? -3টা কেন নেওয়া যাবে না? কারণ ওখানে বলেছিল ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক মান প্রযোজ্য নয়। অতএব কি অ্যান্সার দিতে চাইছে না, তবে এককের ঘরে অঙ্কটি নির্ণয় করা। অতএব এককের ঘরে অঙ্কটি হলো 3। অ্যান্সার দেখে নিতে হবে। আমার ভাই অ্যান্সার দিয়েছে, হ্যাঁ, গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। তাহলে আগে ধরি অনিকের গতিবেগ x মিটার/সেকেন্ড। তাহলে সালমার গতিবেগ কি হবে? সালমার গতিবেগ হচ্ছে অনিকের থেকে 1 বেশি, তার মানে x + 1 এত মিটার/সেকেন্ড। অতএব এবার ওরা যে রেস করছে 180 মিটারের দৌড়। এর পরের দিন আমরা সবাই, আমি আর সুমি চটগুলো সব বলছিলাম, কেউ বলছিল না, সবাই চলে গেছে। আজকে ছেলেগুলো বলছে আজকে তার x মিটার অনিকে, আমার তো তোরা বকাই খাসি মনে না, অনিকে চপ 1 মিটার যেতে সময় লাগে। হাসাচ্ছিস না তোর, হাসিটা এরকম কেন? 1 সেকেন্ড। তাহলে 1 মিটার যেতে সময় লাগবে কতটা? 1/x। যে তোরা 180 মিটারে দৌড় করছিল, 180/x সেকেন্ড। সালমার x + 1 মিটার যেতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 1 মিটার যেতে সময় লাগবে কতটা? 1/x + 1। এর 180 মিটার দৌড়াইছে, তাহলে 180/x + 1। 180 মিটার যেতে ওর অতটা সময় লাগছিল, 180 মিটার যেতে এর এতটা সময় লাগছে, ঠিক আছে?
যেহেতু এ মিটার পার মানে ওর থেকে এর স্পিড বেশি আছে, তাহলে এর কম সময় লাগছে, এর বেশি সময় লাগছে। শর্তানুসারে 180/x মাইনাস 180/x প্লাস 1 ইকুয়াল টু 2। দুজনের ডিফারেন্স হচ্ছে 2 সেকেন্ড। এটার সাথে x কাটবে, তাহলে x প্লাস 80। 2 সেকেন্ড কি হবে কাটে দিন না রে 2 মিলি সেকেন্ড 2 কাটলো এটা, তাহলে x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 90। x স্কয়ার মাইনাস প্লাস x মাইনাস 90। 90 কে ভাঙায় 1 কি করে হয়? 9 আছে, তাহলে x স্কয়ার প্লাস 10 বিয়োগ 9 বিয়োগ 90 ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল টু 0। x কমন যাবে, x প্লাস 10 মাইনাস 9 কমন গেল, x প্লাস 10, তাহলে x প্লাস 10 আর x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখন -10 তো অ্যান্সার হবে না, এখানে কি লিখতে হবে? ঋণাত্মক মান প্রযোজ্য নয়, অথবা x মাইনাস 9 ইকুয়াল টু 0, বা x এর মান হবে 9। তাহলে লিখবো অতএব লাস্ট অ্যান্সার কি চাইছে? অনিকের গতিবেগ প্রতি সেকেন্ড কত মিটার? অনিকের গতিবেগ প্রতি সেকেন্ড কত পাইছে? 9 মিটার। অনিকের গতিবেগ x ধরছিলাম না, প্রতি সেকেন্ডে 9 মিটার মানে কতটা জানিস? এখান থেকে ওই রাস্তাটা 1 সেকেন্ডে অতটা দূরে ছিল, কি মানুষ না অন্য কিছু? এক সেকেন্ডে পারবেন? এখান থেকে ওই রাস্তাটা 1 সেকেন্ডে পাই যাবি? ওর থেকে তো বেশি স্পিডে সালমা দৌড়াইছে।